বাইরে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর আজকেও দেখো তোমাদের দাদা নিয়ে এসছে খাসির মাংস, যার জন্য আজকে রান্না করব একটু ঝোল ঝোল করে, একদম অল্প মশলা দিয়ে কাঠের জালে খাসির মাংস রান্না করব। এই দেখো খাসির মাংস প্রথমে নিয়ে এসছে বাজার থেকে। আজকে কিন্তু বেশ চর্বিওয়ালা পিস আছে, একটাই মাত্র ননলিট পিস, তাছাড়া আর সমস্ত চর্বিওয়ালা বেশ সলিড মাংস আছে, যার জন্য আজকে একদমই কম তেল মশলা দিয়ে মাংসটা রান্না করব। প্রথমে দেখো একদম অল্প তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এরপরে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওদিকে, সেগুলো আর ভিডিও করিনি। দেখো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। বাইরে প্রচুর এই দেখো রোদ্দুর পড়েছে, যার জন্য কড়াইতেও আলো এত পরিমাণে এসছে যে ভিডিওতে ঠিকঠাক দেখাও যাচ্ছে না। প্রচুর পরিমাণে গরম আজকে বাইরে। আর এই খাসির মাংস যেহেতু এনে ফেলেছে, কী করবো আর, তার জন্য একদমই কম তেল মশলা দিয়ে হালকা করে রান্না করেছি। প্রথমে এই যে আলুগুলো লাল লাল করে ভেজে হালকা লবণ দিয়ে তুলে রেখে দেবো। আর তোমরা কেমনভাবে খাসির মাংস রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। আর আজকে রান্নাটা পুরোটাই করব শিলনোড়াতে বাটা মশলা দিয়ে। এই দেখো এইটুকু জিরে আর রসুন আর আদা নিয়েছি, বেটে নেব। এই যে শিলনোড়াতে বেটে নিচ্ছি, সেটা তো আর সবসময় ভিডিও করে দেখানো হয় না। দেখো কাঠের জালে রান্না হচ্ছে, উনুনেই রান্না করি আমি, বেশিরভাগ রান্নাগুলো উনুনেই করি, হয়তো কিছু সময় গ্যাসে করি। আজকে উনুনেই রান্না করছি, যেহেতু খাসির মাংস কাঠের জালে রান্না করলে খুবই ভালো স্বাদ হয়। এই দেখো আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নেব। তারপর দেখো কতটুকু তেল থাকবে সেই তেলে আজকে রান্নাটা করে নেব। দেখো এইটুকু তেলের মধ্যে প্রথমে একটু হালকা চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য, যেহেতু একদমই অল্প তেল মশলায় রান্না করব, কালারটাও তো ভালো দরকার, আগে দেখতে ভালো হবে তবেই না খেতে সুন্দর হবে। যার জন্য যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিগুলো একটু তেলের সঙ্গে মিশে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো একদম কত কম পরিমাণে আমি মশলাপাতি ব্যবহার করছি রান্নাটার জন্য, তোমরাই দেখে বুঝতে পারবে যে কত কম তেল মশলায় তবুও খুব সুস্বাদু হয়েছিল রান্নাটা, খুবই ভালো খেতে হয়েছিল। সবাই তো খুব প্রশংসা করেছে খেয়ে। যে পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিচ্ছি, ভাজার পরে তারপরে আমি আদা আর জিরে বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। তোমরা দেখলে বুঝতে পারবে যে কত একদমই কম তেল মশলা দিয়ে আমি রান্নাটা করছি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এরকম বাড়িতে তোমরাও ওই গরমের দিনে পাতলা করে ঝোল করে খাসির মাংস রান্না করে খাবে, শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না। খাসির মাংস খেলে যে একটা পেটের মধ্যে পেট ভারী হয় সেটাও হবে না। আর আমরা যে খেয়েছি তাও হাতে কোনো পরিমাণ কোনো তেল মশলাই লেগে থাকেনি, এরকমভাবে রান্নাটা করেছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এই দেখো কতটুকু মশলা দিলাম, এইটুকু মশলাতেই আজকে রান্নাটা হয়ে যাবে। দেখতে থাকো ভিডিওটা, আর দেখার জন্য অসম্ভব ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো। অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, অনেক ব্যস্ত থাকার কারণে অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি। অনেক দিন ধরে ভিডিওটা তৈরি করে রেখেছি কিন্তু আপলোড করা হয়নি। এরকম মাংস দিয়ে দিচ্ছি, সমস্ত পিসগুলোই তেল 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 পিস, যার জন্য আজকে বেশি তেল মশলা ব্যবহার করব না। এই মাংসের থেকেই কিন্তু তেল বেরোবে, অনেক তেল বেরোবে। দেখো আমি কিন্তু কাঁচা মাংস রান্না করি না, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমি কাঁচা মাংস রান্না করি না, হালকা একটু ভেজে নিই, সে মশলার সঙ্গেই হোক আর তেলের উপর দিয়েই। এই যে গোটা রসুন দিচ্ছি, আমি খাসির মাংস হোক মুরগির মাংস হোক একটু গোটা রসুন দিই, লঙ্কা চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, বেশি শুকনো লঙ্কা দেবো না, একদম অল্প দেবো রং আনার জন্য, বেশিরভাগ ঝালটাই এই কাঁচা লঙ্কাই হবে। দেখো এই যে ভালো করে কষিয়ে নেব, এবার লবণ হলুদ দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যেন মশলার গায়ের থেকে তেল পুরোপুরি ছেড়ে দেয়, আর সেইভাবে কষাতে হবে। এই যে দেখো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে রান্না করবে বাড়িতে, আশা করি সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। দেখো কোনটুকু লঙ্কা বাটা দিলাম দেখেছো, একদমই কম লঙ্কা বাটা দিয়েছি। আর আমার যেহেতু বাচ্চা আছে দুটো, তার জন্য আমি বেশি ঝালও দিই না মাংসে, একদমই কম ঝাল দিয়ে রান্না করি। এই দেখো ঢেকে ঢেকে কষানো হয়ে গেছে, প্রায় কষানো হয়ে এসছে। এখন আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, আর একটু কষানো হোক, তারপর আলুগুলো দিয়ে দেবো। যেহেতু উনুনেই সিদ্ধ করব, আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে, প্রেশার কুকারের মধ্যে দেবো না,
আলুগুলো নাইলে বেশি সিদ্ধ হয়ে যাবে যদি এখনই আলুগুলো দিয়ে দিই, যার জন্য আরেকটু কষানো হোক, তারপরে আলুগুলো দেবো। দেখছো তো এখনই কত সুন্দর কালার চলে এসছে, দেখেই আমার এখন লোভ লেগে যাচ্ছে। দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কষানো হয়ে গেছে। আলুগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করলাম, করে দেখো কষানো হয়ে গেছে, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি গরম জল দিয়ে দেবো। গরম জল সবসময় মাংস রান্না করতে গেলে অবশ্যই গরম জল দেওয়া উচিত। গরম জল দিলে মাংসটা ভালো স্বাদ হয়। এই দেখো আমি হাঁড়ির উপর ওদিকে ভাত হচ্ছে, তার উপর গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, তার কারণ এটা আমি উনুনেই আস্তে আস্তে রান্না করব, যার জন্য ঝোল কিন্তু বেশি থাকবে না। তোমরা সেটা রান্নার শেষেই দেখতে পাবে। খুব বেশি পরিমাণে যে ঝোল থাকবে সেটাও না। এটা তো সিদ্ধ হতে দিতে হবে, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যেহেতু উনুনে সিদ্ধ করব এটা একটু টাইম লাগবে। প্রায় 45 মিনিট মতো টাইম লেগেছিলো আমার এটা সিদ্ধ হতে। আর এই যে এক্সট্রা আরও চর্বি ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম, ঝোল দেওয়ার পরে দিলাম। আগে দিলে, কষানোর সময় দিলে চর্বিটা পুরো গলে যেত, সেটার আর চিহ্ন খুঁজে পাওয়া যেত না মাংসর মধ্যে, যার জন্য এটা পরে দিয়েছি, সবার যাতে গোটা গোটা চর্বিটা দিতে পারি পাতে। দেখো আমি জাল দিয়ে রান্নাটা করে নিচ্ছি, দেখো টকবক করে ফুটছে। মাটির উনুনে রান্না করলে এটাই একটা ফ্যাসিলিটি, মাংস যত বেশি ভালোভাবে ফুটবে তত বেশি স্বাদ হবে। সে যতই অল্প তেল মশলাই হোক না কেন, লবণটা আর ঝালটা যদি ঠিক থাকে তা মাংস খেতে অসাধারণ হয়। দেখো এখনই কালারটা কত সুন্দর এসছে, কষানোটা ঠিকঠাক হয়েছে বলেই কিন্তু তেলটা দেখো উপরে ছেড়ে দিয়েছে। আর যদি কষানোটা ঠিকঠাক না হতো তাহলে কিন্তু তেলটা এইভাবে উপরে ছাড়তো না। যত সুন্দর মাংস কষানো হয় তত খেতে আরও বেশি স্বাদ হয়। মাংসের যদি মশলা কখনো কাঁচা থেকে যায় তাহলে মাংস কিন্তু স্বাদ হয় না, সে যতই বেশি পরিমাণে তেল মশলা দিয়ে রান্না হোক না কেন। আমার মাংসের কালারটা দেখে অবশ্যই সবাই বুঝতে পারছো যে কত সুন্দর কষানোটা হয়েছে, আর অতটুকু তেল মশলা দিয়ে তবুও এত সুন্দর একটা মাংস রান্না হয়েছে। আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।